আজ ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল। কিন্তু আপনি কি জানেন, এই জাদুর মতো প্রযুক্তিটি কোনো একক ব্যক্তির আবিষ্কার নয়। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক যুদ্ধের ইতিহাস এবং কিছু পাগলাটে বিজ্ঞানীর স্বপ্ন। সবাইকে স্বাগত আনসিন আনলকডের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা উন্মোচন করব ইন্টারনেটের জন্ম রহস্য। আজ আমরা সেকেন্ডে জিবি ডেটা ট্রান্সফার করি, কিন্তু 1950 সালে মানুষ ভাবতেও পারেনি যে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে কথা বলতে পারে। তাহলে শুরুটা ঠিক কোথায় হয়েছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার ইন্টারনেট দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন ফিরে যাই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময়ে। 4 অক্টোবর 1957 সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠালো স্পুটনিক। আমেরিকা ভয় পেয়ে গেল, যদি রাশিয়া মহাকাশ থেকে পরমাণু হামলা করে। এই ভয় থেকেই জন্ম নিল আরপা, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। তখন কম্পিউটার ছিল বিশাল এক ঘরের সমান, আর সবচেয়ে বড় সমস্যা ছিল যোগাযোগের। যদি একটা মেইন লাইন ধ্বংস হয়ে যায়, তবে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যেত। দরকার ছিল এমন কিছু যা কোনো কেন্দ্র ছাড়াই কাজ করবে। এরপর 1962 সালে লি ক্লাইডার নামে এক বিজ্ঞানী প্রস্তাব দিলেন ইন্টার গ্যালাকটিক কম্পিউটার নেটওয়ার্কের। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক পৃথিবীর যেখানে সবাই সবার সাথে যুক্ত থাকবে। কিন্তু তথ্য পাঠাবে কিভাবে? এখানেই আসলেন লিওনার্ড ক্লেইনরক। তিনি ধারণা দিলেন প্যাকেট সুইচিংয়ের, অর্থাৎ বড় ডেটাকে ছোট ছোট টুকরো করে পাঠানো হবে। আর এটিই ছিল ইন্টারনেটের মেরুদণ্ড। কোনো কারণে কোনো এক রাস্তা বন্ধ থাকলে ডেটা অন্য রাস্তা দিয়ে ঘুরে গন্তব্যে পৌঁছাবে, কোনো সেন্ট্রাল কন্ট্রোল থাকবে না। ইন্টারনেটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। চার্লি ক্লাইন প্রথম মেসেজ টাইপ করলেন লগ ইন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এল আর ও পাঠানোর পরে সিস্টেম ক্র্যাশ করে। ঘণ্টাখানেক পর পুরো লগ ইন শব্দটি পাঠানো সম্ভব হয়েছিল। এটাই ছিল ইন্টারনেটের প্রথম কথোপকথন। 70 দশকে ভিন্ট সার্ফ এবং বব কান তৈরি করলেন TCP/IP প্রোটোকল। এটাকে বলা হয় ইন্টারনেটের ব্যাকরণ। এটি বিভিন্ন নেটওয়ার্ককে এক সুতোয় গেঁথে ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনেট তৈরি করল। এরপর 1983 সালের 1 জানুয়ারি সব নেটওয়ার্ক এই প্রোটোকল গ্রহণ করল। ইন্টারনেটের অফিসিয়াল জন্মদিন বলা হয় একেই। 1989 সালে সার্নের বিজ্ঞানী টিম বার্নার্স-লি আবিষ্কার করলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অনেকে মনে করেন ইন্টারনেট আর ওয়েব একই জিনিস, কিন্তু আসলে তা নয়। ইন্টারনেট হলো রাস্তা, আর ওয়েব হলো সেই রাস্তার উপর চলা গাড়ি বা তথ্য। তিনি HTML এবং URL তৈরি করলেন। সবচেয়ে বড় কথা, তিনি এই প্রযুক্তি সবার জন্য ফ্রি করে দিলেন। যদি তিনি পেটেন্ট নিতেন, আজ হয়তো ইন্টারনেট ব্যবহার করতে আমাদের অনেক টাকা দিতে হতো। আচ্ছা, আপনারা কি জানেন 99% ইন্টারনেট চলে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার দিয়ে? স্যাটেলাইট মাত্র 1% কভার করে। কিন্তু এই উন্মুক্ত ইন্টারনেটের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, যাকে আমরা ডার্ক ওয়েব বলি। আপনি কি জানেন, ইন্টারনেটের মাত্র 4% আমরা সাধারণ মানুষ ব্যবহার করি। বাকি 96% অংশই রহস্যে ঘেরা। ডার্ক ওয়েব আসলে কতটা রহস্যময় এবং সেখানে ঠিক কী ঘটে তা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আগেই তৈরি করেছি। যারা এখনও সেটি দেখেননি, তারা ওপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ইন্টারনেট আজকের পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। এটি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে অসীম জ্ঞান। দুর্গম গ্রামের কোনো শিক্ষার্থী আজ হার্ভার্ডের লেকচার শুনছে। নিমেষে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে জরুরি বার্তা। এই প্রযুক্তি আমাদের জীবনকে করেছে সহজ, গতিশীল এবং সীমানাহীন। কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও আমাদের দেখা প্রয়োজন। ভুল তথ্য বা মিসইনফরমেশন, সাইবার বুলিং এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা হারানো, ইন্টারনেটের অন্ধকার দিকগুলো আমাদের সমাজ ও মানসিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি। একটু অসাবধানতা আমাদের টেনে নিয়ে যেতে পারে এমন এক চোরাবালিতে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত ইন্টারনেট কেবল একটি মাধ্যম মাত্র। এটি আপনার জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ, তা নির্ভর করে আপনি একে কিভাবে ব্যবহার করছেন তার উপর। মনে রাখবেন, প্রযুক্তির এই বিশাল সমুদ্রে আপনি একজন চালক, তাই সচেতনভাবে ডিরেকশন বেছে নিন।
এক যুদ্ধকালীন ভয় থেকে আজ আমাদের হাতের মুঠোয় পৃথিবী। এই সফরটা কি আপনার অদ্ভুত মনে হয় না? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।